এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনেও নামাজ হবে না, এর কেরাত এত ভুল রয়েছে। এর ওখানে একজন আলেম চ্যানেলে গিয়ে বলছে জাকির নায়েক নূরুম মিন আনওয়ারিল্লাহ। कुछ बच्चे आए थे मेरे पास, बोले ब्रदर राहुल के साथ अब मुनाजरे के लिए बैठिएगा। मैंने कहा भाई मेरी तौहीन होगी। बोले क्यों? मैंने कहा भाई वो इस लायक है ही नहीं कि मैं उसके साथ बैठूं। ए जुबक सुनो, আমরা আহলে হাদিস নয়, আমরা হলাম আহলুস সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের কিছু বেলাগাম বক্তাদের দাবি হলো এই যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো ফ্যাক্টরিতে নেই, তো মাল বের হবে কি করে? আহলে হাদিস নামের কোনো গোডাউন নেই দুনিয়াতে, বের হবে কি করে? আরে আহলে হাদিস এই দাঁড়িয়ে পেশাব করার, এই পর্যন্ত কাপড় তুলে চলার নাম আহলে হাদিস নয়। আহলুল হাদিস কাদের বলে? কিতাব খোলো, কিতাব পড়ো। আওতিরু ইয়া আহলাল কোরআন, এই আহলে কোরআন তোমরা বেতের পড়ো। হুকুম দেন আহলে কোরআন মানে কোরআনের হাফিজগণ। তো আহলে হাদিস মানে হলো যারা লক্ষ লক্ষ হাদিস জুবানি ইয়াদ রাখতো, তাদের বলা হয় আহলে হাদিস। আরে আবু হানিফা হলেন আহলে হাদিস, ইমাম মালিক হলেন আহলে হাদিস, ইমাম শাফি ছিলেন আহলে হাদিস। কেন? তারা লক্ষ লক্ষ হাদিসকে সানাদান মাতানান স্মরণ রেখেছিলেন। বর্তমান যুগের একটা ছেলেকে জিজ্ঞাসা করলে দুটো হাদিসের খবর রাখে না, সে বলে আমি আহলে হাদিস। তা আমাদের জিজ্ঞাসা হচ্ছে আহমদ রাজা, তোমাদের আহলে সুন্নাত কি হাদিসে আছে? আমি বললাম খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফ, খোলো সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ শব্দ রয়েছে। আলহামদুলিল্লাহ, जिम्मेदार स्टेज से जिम्मेदारी के साथ बता रहा हूं। এটা প্রথম বছর নয়, এটা আমার চতুর্থ বছর এই স্টেজে बुखारी दर्ज देवा है। अल्हम्दुलिल्लाह, यहाँ जितने लोग बैठे हैं सब मुझसे बड़े आलिम हैं, सब मुझसे बड़े हैं। मुफ्ती तो बहुत दूर की बात है। मेरे वालिद की नसीहत यही है कि बेटा अगर उलमा किराम तुम्हें अपनी सफ में जगह दे दे तो ये तुम्हारे लिए काफी है। मुफ्ती अनेक बड़ो कथा, এখন তো স্টেজে উঠলেই মিনিমাম ডিগ্রি হলো আল্লামার মুফতি। হায় আফসোস, আমি আল্লামা তো দূরের কথা, মুফতি তো নয়, ছোটখাটো মৌলবি। কিন্তু জিম্মাদারির সঙ্গে বলছি আমি, এরা সবাই আমার থেকে বড় আলেম। সিহাসিত্তার তিরমিজিতে সরাসরি আহলুস সুন্নাহ শব্দ রয়েছে। তাহলে আহলুস সুন্নাহ তো তৈরি হলো নবীর যুগে, হাদিসে পাওয়া যাচ্ছে। তো এই আহলে সুন্নাতের প্রচার কে করেছে? এখন তো ব্র্যান্ড কোন নায়ক নায়িকা হাতে নিয়ে, এমনকি বিমল তিরঙ্গাও নায়ক নায়িকারা অ্যাড দিয়ে দিচ্ছে, তো মরার জন্য রেডি, কিন্তু খাবে ওটা। তো বলছে তোমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার কে করলো? আমি বললাম আমাদের আহলে সুন্নাতের ব্র্যান্ড প্রচার করেছে নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলছে कैसे साबित करोगे? मैंने कहा हाँ भाई साबित है मेरे पास। আল কামিল ফি তারিখ খুলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের শেষ বক্তব্যে বলছেন আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোদের কানে কি আমার নানার মূল্যবান কথা পড়েনি? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার নানা আমার এবং বড় ভাই হাসান সম্পর্কে বলেছিলেন আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এই হাসান আর হোসেন, তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের তারা। আর তারিখ ফিল কামিল খোলো। আমি তো জানি জের জবর ছাড়া আরবি এক লাইন তো তোমাদের পড়ার ক্ষমতা নেই, তোমাদের শায়েখদের পড়ার ক্ষমতা নেই, আমি জানি। कुछ बच्चे आए थे मेरे पास, बोले ब्रदर राहुल के साथ अब मुनाजरे के लिए बैठिएगा। मैंने कहा भाई मेरी तौहीन होगी। बोले क्यों? मैंने कहा भाई वो इस लायक है ही नहीं कि मैं उसके साथ बैठूं। मेरे किसी बच्चे के साथ मैं बिठा देता हूं, আমি বসবো ব্রাদার রাহুলের সাথে, এটা আমার জন্য অসম্মান। তাই বললাম শোনো বসবো, শর্ত হলো এই, যে কোনো একটা আরবি কিতাব এক পৃষ্ঠা পড়ে শুনিয়ে দেবে, ফির मैं बैठूंगा। বল না না, আরবি পড়ার জন্য দুটো নদভী আলেমকে ভাড়া করে আনা হবে আর উনি মুনাজারা করবে। ওহো, ঝাল ওরা খাবে আর এই করবে? হ্যাঁ, যে ঝাল খাবে ওই তো শুষে দিবে। নদভী আলেমরা আরবি পড়বে আর ইনি আমার সঙ্গে মুনাজারা করবে। বাহ, হায় আফসোস, হায় আফসোস। হ্যাঁ যুবক,
তোমাদের মাথাকে কে এত ওয়াশ করলো, ব্রেনকে কে এত খারাপ করলো? যখন আমি দেখেছি আহলে হাদিসের বড় বড় শিক্ষিত লোককে হযরত বলি যে ভাই তোমাদের ব্রাদার রাহুল সাহেব ঠিক মতো কোরআন পড়তে পারে না, তা বলছে কেন, উনি কি কেরাতের প্রতিযোগিতা দিতে এসছেন না উনি কেরাতের দস্তার নেবেন? কোরআন পড়তে পারে না তো কি হলো? হায় আফসোস, কোরআন পড়তে পারে না, ওর পিছনে নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য কি শর্ত আছে? লাহনে জালিয়া লাহনে খাফি, এইটা কারকে বলে ও জানে না। যে এত বড় ভুল যদি কেউ কোরআন তেলাওয়াত করতে গিয়ে নামাজের মধ্যে এতটা উচ্চারণে ভুল করে ফেলে যার দ্বারাতে অনুবাদে পরিবর্তন এসে যাবে, ওর নামাজ হবে না, তোর পিছনে এক রাকাত নামাজ হবে না। এমনকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পিছনেও নামাজ হবে না, এর কেরাতে এত ভুল রয়েছে। এরাই আবার বিশ্ববিখ্যাত শায়েখ। আবার ফের দেখছি जाकिर नाइक साहब एबारे पाकिस्तान गए थे। मैंने इस मौजू को छोड़ दिया था बहुत दिन पहले, तलाक दिया था मगर 2 तलाक, इसलिए मैं बोल रहा हूँ, 3 तलाक नहीं दिया था, সেই জন্য বলছি। ওখানে একজন আলেম চ্যানেলে গিয়ে বলছে জাকির নায়েক নূরুম মিন আনওয়ারিল্লাহ, আল্লাহ हिंदुस्तान से भागकर मलेशिया, मलेशिया से पाकिस्तान टपक पड़ा तो अल्लाह का नूर हो गया। और मेरे रसूल दुनिया छोड़कर चांद को नीचे रखकर सूरज को नीचे रखकर खुदा के अर्श को छोड़कर लामका तक पहुंच गए, मुस्तफा नूर न बन सके? তোদের কিসমতে এটাই রয়েছে, জাকির নায়েক আল্লাহর নূর, এ তো শিরক হয় না, আর মুস্তাফা আল্লাহর নূর বললে তোদের শিরক হয়ে যায়। নূর মানে কি? আলো। নূর মানে আলো। আলোতে কষ্ট হয় দুইজনের, কার কার? ইংরেজিতে আউল বলে। আউল মানে কি জানো? বাহ, আমার ছেলেরা মাশাআল্লাহ ইংলিশও মজা বলছে। আউল মানে পেঁচা। পেঁচা কিন্তু বের হয় কখন? মাগরিবের আজানের একটু আগে বা ওই সময়। কেন? সূর্যের দিকে উনি তাকাতে পারে না। তো যারা নূরে মুস্তাফা মানে না এরা আমাদের যুগের পেঁচা, ওই জন্য মুস্তাফার নূর এদের সহ্য হয় না। আর একটা লোকের কষ্ট হয়, একটা লোক চায়। আর আগের যুগে বাড়িতে ডাকাতি হতো না, চুরি হতো, এখন আর হয় না, মানুষ স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আর হয় না। আগে হতো, মেন থাকতো না ট্রান্সমিটার যেখানে থাকে ওইখানে চোরেদের 2-4টে দল ওইখানে থাকতো, ওরা মেন ফেলতো, পুরো গ্রাম অন্ধকার হয়ে যেত, তখন এরা বাড়িতে লুটপাট চালিয়ে পালিয়ে যেত। তো চোর আলো পছন্দ করে না, ঠিক আছে? তো যারা সামান চোর ওরা টিউব লাইটের আলো পছন্দ করে না, আর যারা ঈমান চোর ওরা নূরে মুস্তাফার আলোকে পছন্দ করে, ঠিক আছে? সব চোরের দলেরা। ইমাম আহলে সুন্নাত সেই জন্য সেই যুগে জাগিয়েছিলেন, সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों अरे सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। 150 বছর আগে জাগিয়েছেন, কিন্তু আমাদের ঘুম ভাঙেনি। আমাদের হাল কি? अरे दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। ফজরের আজান হয় বিছানায় থাকে, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে কাটে, শর্ম নবী খৌফ खुदा ये भी नहीं वो भी नहीं। रिज़्क़ खुदा खाया किया, फरमान हक टला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহ পাকের রিজিক খুব খেয়েছে আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছে। এরা খাবার খেয়ে আলহামদুলিল্লাহ বলেনি আর নাফরমানি করে আস্তাগফিরুল্লাহ বলে। এবার